বর্তমানে বাংলাদেশের বাজারে মিড রেঞ্জে দুটি হাই ট্রেন্ডিং ফোন রয়েছে। একটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31, অন্যটি হচ্ছে Xiaomi Redmi Note 9 Pro। এই দুটি ফোনের স্পেক্স এবং প্রাইস কিন্তু অলমোস্ট কাছাকাছি, যে কারণে অনেকেই সমস্যায় পড়ছেন যে স্যামসাং গ্যালাক্সি M31 কিনবেন নাকি Xiaomi Redmi Note 9 Pro কিনবেন। আমি আমার ভিডিও কমেন্টসে অসংখ্য রিকোয়েস্ট পাচ্ছিলাম যেন এই দুটো ফোনের কম্পারিজন নিয়ে একটা ভিডিও তৈরি করি। আপনাদের রিকোয়েস্টে মূলত আজকের এই ভিডিওটি করা। গাইজ, আজকের এই ভিডিওতে আমি সাইড বাই সাইড কম্পারিজন করব স্যামসাং গ্যালাক্সি M31 এর সাথে Xiaomi Redmi Note 9 Pro এর। বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল, আর আপনারা দেখছেন AFR টেকনোলজি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলছি, এই যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, সেটার অনুপ্রেরণা হচ্ছে আপনাদের একটা সাবস্ক্রাইব। সো আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। লেটস গেট স্টার্ট। শুরুতেই কথা বলি এই দুটো ফোনের ডিজাইন এবং এদের বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক থেকে এই দুটো ফোনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকছে। Xiaomi Redmi Note 9 Pro একটি গ্লাস বডির ফোন, সামনে পিছনে থাকছে গ্লাস, যাকে প্রোডাকশন দিচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 5, আর রিয়ার পার্টে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট, যে কারো খুব সহজেই মন কাড়বে। এবং মাঝ বরাবর থাকছে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে 4টি ক্যামেরা, একটি ডিফারেন্স লুক, দেখতে অনেকটাই প্রিমিয়াম মনে হয়। আর যদি সামনের দিকে চলে আসি, তাহলে সামনের দিকে ফুল ভিউ ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, যার মাঝখানে থাকছে ছোট্ট একটি পাঞ্চ হোল, দেখতে অনেকটাই প্রিমিয়াম মনে হয়। এটা যদি ব্যাক পার্ট হোক বা ফ্রন্ট পার্ট হোক, দুইটা পার্টই কিন্তু অসাধারণ লাগে দেখতে। এবার যদি স্যামসাং গ্যালাক্সি M31 এর কথা বলি, তাহলে বলবো যে এটা একটা প্লাস্টিক বিল্ডের তৈরি ফোন। পিছনের দিকে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, যাতে সেই ক্লাসিক্যাল ডিজাইনই প্রোভাইড করা হয়েছে, কোনো প্রকার গ্লসি ফিনিশ নেই, গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট, আর সেই একই রকমভাবে কিন্তু ক্যামেরা সার্কেলগুলো বসানো হয়েছে। সেই সাথে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর যদি এর ফ্রন্ট পার্টের দিকে চলে আসি, তাহলে এখানেও কিন্তু সেই ক্লাসিক্যালভাবেই বসানো হয়েছে ইউ শেপ নজ বা ওয়াটার ড্রপ নজ, যাই বলেন, এখানে বসানো হয়েছে। আমার কাছে এর ডিজাইন মোটেও ভালো লাগেনি, যেটা আমরা Redmi Note 9 Pro তে দেখেছি। অনেক লেটেস্ট একটা ডিজাইন কিন্তু প্রোভাইড করা হয়েছে, দেখতে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়। তাছাড়া এটা গ্লাস বডির ফোন কিন্তু, আর এটা একদম সস্তা একটা প্লাস্টিক বডির ফোন, দেখতে মোটেও আপনার কাছে আকর্ষণীয় মনে হবে না। তবে ভালো ব্যাপার এই যে দুটো ফোনেই কিন্তু দুটো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। তবে স্যামসাং গ্যালাক্সি M31 এর ওয়াইটটা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম, যেখানে কিন্তু আপনারা Xiaomi Redmi Note 9 Pro এর ওয়াইট কিছুটা বেশি ফিল করবেন, কারণ এটা কিন্তু একটু বড় সড়ো ফোন। সেই তুলনায় কিন্তু স্যামসাং গ্যালাক্সি M31 কিছুটা ছোট। এখানে স্যামসাং গ্যালাক্সি M31 এর ওয়াইট হচ্ছে 191 গ্রাম, অন্যদিকে হচ্ছে Redmi Note 9 Pro এর ওয়াইট হচ্ছে 209 গ্রাম, মানে কিছুটা বেশি। যেহেতু এটা একটু বড় ফোন, সো কিছুটা বেশি। এখন যদি আমি ওভারঅল এই দুইটা ফোনের মধ্যে কম্পারিজনে গিয়ে বলি যে আসলে ডিজাইনের দিক থেকে কোনটা বেটার বা বিল্ড কোয়ালিটিতে কোনটা বেটার, তাহলে আমি এক বাক্যে বলে দিব Xiaomi Redmi Note 9 Pro। সো আমাদের দেশে ইয়াং জেনারেশন যারা রয়েছে, যাদের কাছে ডিজাইনটা অনেক বড় একটা ব্যাপার, তারা কিন্তু নিশ্চিত চুজ করবেন Xiaomi Redmi Note 9 Pro কে। এবারে চলে আসি এই দুটো ফোনের ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে হিসাবে স্যামসাং গ্যালাক্সি M31 এ থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। একই সাথে ডিসপ্লেতে থাকছে 403 PPI ডেন্সিটি এবং প্রোডাকশন হিসাবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। এছাড়া আমি বলবো যে এখানে যদি আমি Redmi Note 9 Pro এর কথা বলি, তাহলে এখানে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি M31 থেকে অনেকটাই বড়। এখানেও কিন্তু ফুল HD প্লাস রেজুলেশন থাকছে, আর এতে প্রোডাকশন হিসাবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোডাকশন। তবে এতে PPI ডেন্সিটি কিছুটা কম থাকছে, 395 PPI ডেন্সিটি। একটা জিনিস আপনারা মনে রাখবেন, PPI ডেন্সিটি যত বেশি হবে, ডিসপ্লের কন্টেন্টগুলো তত বেশি শার্প পাবেন। সো এখানে IPS ডিসপ্লে বেটার নাকি সুপার অ্যামোলেড ডিসপ্লে বেটার? সো যারা বোঝেন না তাদেরকে একটু ক্লিয়ার করে দিই। সুপার অ্যামোলেড ডিসপ্লে IPS ডিসপ্লের তুলনায় অনেক বেশি কালারফুল, অনেক বেশি ভাইব্রেন্ট এবং অনেক বেশি ভিভিড। তাছাড়া ব্ল্যাক লেভেল অনেক ডিপ হয়ে থাকে। সো সুপার অ্যামোলেড এবং IPS ডিসপ্লে এই দুটোকে যদি আপনি পাশাপাশি রাখেন, তাহলে আপনি এক ব্যাগকে চুজ করবেন সুপার অ্যামোলেডকে, কারণ সুপার অ্যামোলেড খুবই অ্যাট্রাকটিভ একটা ডিসপ্লে। সো ডিসপ্লের দিক থেকে কিন্তু এখানে অনেক বেশি এগিয়ে থাকছে স্যামসাং গ্যালাক্সি M31। সো যারা ডিসপ্লে বেশি গুরুত্ব দেন, তারা কিন্তু স্যামসাং গ্যালাক্সি M31কে চুজ করতে পারেন নিঃসন্দেহে। এবারে চলে আসা যাক এই দুটো ফোনের পারফরমেন্স সেকশনে। স্যামসাং গ্যালাক্সি M31 ফোনটি রান করছে One UI 2.0-তে, যার ব্যাক এন্ডে থাকছে Android 10। অন্যদিকে Redmi Note 9 Pro ফোনটি রান করছে MI 11-এ, যার ব্যাক এন্ডে থাকছে Android 10। আপনারা হয়তো অনেকেই জানেন যে One UI 2 অনেক বেশি ফাস্টার, অনেক বেশি লাইট এবং অনেক বেশি কাস্টমাইজ। সো এটা কিন্তু MI UI থেকে অনেক বেশি। সো এখানে কিন্তু বেটার পারফরমেন্স পাবেন স্যামসাং গ্যালাক্সি M31 থেকে। আর যদি এটি যখন চিপসেট নিয়ে কথা বলি, তাহলে বলবো স্যামসাং গ্যালাক্সি M31 থাকছে সেই মোস্ট
পপুলার চিপসেট Exynos 9611, যেটি 10 nanometer আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এটি কিন্তু স্যামসাংয়ের বেশ পপুলার একটা চিপসেট। এর আগেও কিন্তু এই চিপসেট বেশ কিছু ডিভাইসে ইউজ করা হয়েছে। সো এর পারফরমেন্স সম্পর্কে অনেকেই হয়তো বা জানেন, আবার অনেকেই হয়তো বা জানেন না। যাই হোক, এখানে যদি আমি Redmi Note 9 Pro এর কথা বলি, Redmi Note 9 Pro তে থাকছে Qualcomm Snapdragon 720G, যেটি 8 nanometer টেকনোলজির উপর বেস করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যে কোনটার পাওয়ার এফিশিয়েন্ট ক্ষমতা অ্যাকচুয়ালি বেশি। আমি যদি একটু শর্ট করে বর্ণনা করি তাহলে আপনারাই ডিসাইড করতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলে কোনটার পাওয়ার এফিশিয়েন্ট ক্ষমতা আসলে বেশি। ডে টু ডে লাইফ ইউজ থেকে দুইটাতেই বেশ ভালো পারফর্ম পাবেন। আমরা যেরকম স্যামসাংয়ের যে চিপসেটগুলো নিয়ে আগে কমপ্লেন করতাম সেই সুযোগটা খুব একটা থাকবে না। কিন্তু এখানে যদি আমরা হাই অ্যান্ড হেভি গেমগুলোর প্রশ্ন নিয়ে আসি তাহলে এখানে কিন্তু একটা বিষয় দাঁড়াচ্ছে। বিশেষ করে আমি মোস্ট পপুলার গেম পাবজি দিয়ে একটা উদাহরণ দিই। পাবজি এখানে আপনারা 40 FPS প্লে করতে হবে, মানে Redmi Note 9 Pro কথা বলছি। অন্যদিকে যদি আমরা স্যামসাং গ্যালাক্সি M31 যাই, এখানে কিন্তু পাবজি 60 FPS প্লে করা যাচ্ছে। তো এখন হয়তো অনেকেই ভাবছেন যে তাহলে কি Note 9 Pro থেকে কিন্তু M31 অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট। না, আমি যদি আরেকটু বর্ণনা করি তাহলে আপনারা এই জিনিসগুলোকে আরেকটু ক্লিয়ার হবেন। যেমন দুইটার গেমিং পারফরমেন্স কিন্তু অলরেডি সেম পাবেন, দুইটা কিন্তু HD গ্রাফিক্সে প্লে করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31 যখন আপনি 30 মিনিট বা তার বেশি বা 40 মিনিট ধরে যখন খেলতে থাকবেন, 30 মিনিটের আগে খুব একটা সমস্যা করে না, পাবজি খেলতে থাকবেন, তখন আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে হিট হচ্ছে এবং হিটিং ইস্যুটা অনেক বেশি লক্ষ্য করবেন। হিটিং ইস্যু হওয়ার পর কিন্তু ফোনটা লেগ করবে, ফ্রেম ড্রপ দেখা দিবে, অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করবে। অন্যদিকে যদি আমি Redmi Note 9 Pro কথা বলি, এখানে যে Qualcomm Snapdragon 720G থাকছে, এখানে কিন্তু আপনি দীর্ঘক্ষণ 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত টানা গেম খেলতে পারবেন। সো কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন না। আর হিটিং ইস্যু আছে, তবে সেটা তুলনামূলকভাবে অনেক কম, যেটা কিন্তু আপনি অনেক বেশি পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি M31-এ। সো এই দিক থেকে কিন্তু কিছুটা এগিয়ে থাকছে Xiaomi Redmi Note 9 Pro। সো যারা অনেক বেশি গেম খেলেন বা গেমিংকে প্রাধান্য দিয়ে ফোন কিনতে চান, তারা কিন্তু স্যামসাং গ্যালাক্সি M31-কে সিলেক্ট না করে এখানে Redmi Note 9 Pro-কে সিলেক্ট করতে পারেন, কারণ এখানে বেশ কমফোর্টেবল একটা ফিল পাবেন, কারণ এর স্ক্রিনটা কিছুটা বড়। যদিও M31-এ সুপার অ্যামোলেড ছিল, কিন্তু এখানে হিটিং ইস্যুর কারণে কিন্তু আপনাকে এখান থেকে সরে আসতে হবে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে হয়তোবা খুব বেশি পরিমাণ যে গেম খেলার জন্য ফোন কিনে, সেটা কিন্তু না। আমাদের দেশে স্কুল কলেজে পড়া ছেলেমেয়েরাই কিন্তু সবচেয়ে বেশি গেমের দিকে আসক্ত হয়। আদারওয়াইজ অন্যরা যারা ফোন কিনেন তাদের কাছে আসলে গেমটা খুব একটা ম্যাটার করে না। সো আপনি যদি গেমিংয়ের বিষয়টাকে মাথায় না রাখেন, আপনি যদি মনে করেন যে না, আমার কাছে গেমিংয়ের বিষয়টা আসলে তেমন কিছু না, ডিসপ্লে বা আদারওয়াইজ জিনিসগুলো বা স্যামসাংয়ের একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সেইগুলোকে আমি প্রাধান্য দিব, তাহলে কিন্তু আপনি M31-টাকে সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ যদি আপনার গেমিংটাকে প্রাধান্যই হয়ে থাকে, তাহলে কিন্তু M31 না, আপনার জন্য Note 9 Pro বেস্ট হবে। এবারে চলে আসা যাক আর একটা উল্লেখযোগ্য সেকশন, এর ক্যামেরা সেকশনের দিকে। আমরা গেম খেলি আর না খেলি, আমরা কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তুলতে অভ্যস্ত এবং বিভিন্ন অকেশনে বিভিন্ন সময় কিন্তু আমরা ছবি তুলে থাকি, সেটা বয়স্ক লোকেই হোক বা ইয়াং জেনারেশনই হোক, সবারই কিন্তু কম বেশি ছবি তোলার প্রয়োজনীয়তা দেখা দেয়। যে কারণে এই সেকশনটা কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, স্যামসাং গ্যালাক্সি M31-এ কিন্তু রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হচ্ছে, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 64 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, ফোর্থে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এতে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য UI সুবিধা থাকছে, আর সেটা কিন্তু আপনারা 1080p-তে পাবেন। আর যদি আমি Redmi Note 9 Pro এর কথা বলি, তাহলে এখানেও রিয়ারে কিন্তু কোয়াড ক্যামেরার সেটআপই প্রোভাইড করা হচ্ছে, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 64 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এখানে আপনারা সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন, আর 960 FPS-এ সুপার স্লো মোশনে ভিডিও শ্যুট করার সুবিধাও কিন্তু থাকছে। আর এখানে ভিডিও স্টেবিলাইজেশনের জন্য UI সুবিধাও থাকছে। আর একই সাথে ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর সেলফি ক্যামেরায় আপনারা সর্বোচ্চ 1080p 30 FPS-এ ভিডিও শ্যুট করার সুবিধা পেয়ে যাচ্ছেন। অন্যদিকে আমি যদি স্যামসাং গ্যালাক্সি M31-এর কথা বলি, এখানে কিন্তু আপনারা 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যাতে আপনারা সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। এখন ক্যামেরা সেটআপ তো বুঝলেন, প্রশ্ন হচ্ছে ইমেজের কোয়ালিটি। এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কোনটা ভালো ইমেজ ক্যাপচার করতে পারে? আমি এক কথাই বলবো, স্যামসাং গ্যালাক্সি M31 ভালো ইমেজ ক্যাপচার করতে পারে। এখানে অনেক বেশি ডিটেলস, অনেক বেশি কালার এবং ছবির ক্লিয়ারিটি অনেক বেশি পাবেন, শার্পনেস পাবেন অনেক বেশি। তুলনামূলকভাবে এই দুইটা ফোনের মধ্যে আপনি যদি কম্প্যারিজনে যান, তাহলে অনেক বেটার ইমেজ ক্যাপচার করতে পারে স্যামসাং গ্যালাক্সি M31। আর যদি এই ফোনটার লো লাইটের কথা বলি, তাহলে লো লাইটে অনেক ভালো পারফর্ম করে থাকে স্যামসাং গ্যালাক্সি M31। সেলফি ক্যামেরা তো সেম কন্ডিশন,
মানে এই দুইটার মধ্যে যখন আপনি কম্পারিজনে যাবেন তখন আপনি দেখবেন তুলনামূলকভাবে বেটার পারফর্ম করছে স্যামসাং গ্যালাক্সি M31। সো আপনি যদি ক্যামেরার বিষয়টাকে প্রাধান্য দেন এই দুইটা ফোনের মধ্যে, যে আপনি ক্যামেরার বিষয়টাকে প্রাধান্য দিয়ে ফোন কিনবেন, তাহলে কিন্তু আপনি সুইচ করতে পারেন স্যামসাং গ্যালাক্সি M31-এর দিকে। অন্যথায় আপনার কাছে যদি ক্যামেরার বিষয়টা ম্যাটার না হয়ে থাকে, কারণ অনেকেই তো ফোন কিনে থাকেন শুধুমাত্র গেমিংয়ের জন্য, তারা কিন্তু নোট 9 প্রো এর দিকে যেতে পারেন। ফাইনালি কথা বলি এই দুটো ফোনের ব্যাটারি এবং চার্জার নিয়ে। স্যামসাং গ্যালাক্সি M31-এ থাকছে 6000 মিলিঅ্যাম্পের একটি ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অন্যদিকে আমি যদি রেডমি নোট 9 প্রো এর কথা বলি, তাহলে এখানে কিন্তু আপনারা 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। আর তুলনামূলকভাবে স্যামসাং গ্যালাক্সি M31-এ চার্জ হতে একটু বেশি সময় নেয়, যেহেতু এটার ব্যাটারিটা একটু বড়, সেই সাথে চার্জার 15 ওয়াটের, সো একটু বেশি সময় নেবে, সেটাই স্বাভাবিক। অন্যদিকে কিন্তু আপনি একটু দ্রুত চার্জ করতে পারবেন রেডমি নোট 9 প্রো, কারণ এটার ব্যাটারিটা কিছু ছোটো রয়েছে এবং চার্জার কিন্তু 18 ওয়াটের। তো সব মিলে আমি যদি বলি যে এই দুইটা ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা আসলে বেস্ট, এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি ডিজাইনের বিষয়টাকে বাদ দিতে পারেন, আর বাকি যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু প্রায় সেম রয়েছে। তো তার মধ্যে আমি একটু পার্ট বাই পার্ট একটু বর্ণনা করি, তাহলে আপনারা বুঝবেন। ডিজাইনের দিক থেকে এক কথায় এগিয়ে থাকছে রেডমি নোট 9 প্রো। তারপর যদি আমি এটার পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই দুইটা কিন্তু অলমোস্ট সেম। তারপরে তুলনামূলকভাবে বেটার রেডমি নোট 9 প্রো। সো আপনি যদি একান্তই গেমিংয়ের বিষয়টাকে প্রাধান্য দেন, তাহলে আপনি রেডমি নোট 9 প্রো এর দিকে সুইচ করতে পারেন। তারপরে যদি আপনি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেতে কিন্তু এগিয়ে থাকছে স্যামসাং গ্যালাক্সি M31। তারপরে যদি আমি কথা বলি ক্যামেরা নিয়ে, ক্যামেরাতে কিন্তু স্যামসাং গ্যালাক্সি M31 এগিয়ে থাকছে। সো দুইটা সেকশনে কিন্তু এগিয়ে থাকছে স্যামসাং গ্যালাক্সি M31, আর দুইটাতে এগিয়ে থাকছে রেডমি নোট 9 প্রো। আর ব্যাটারির কথা যদি বলি, ব্যাটারিতেও এগিয়ে থাকছে স্যামসাং গ্যালাক্সি M31। এখন আপনার কাছে যদি ব্র্যান্ড ভ্যালু থেকে থাকে, ব্র্যান্ড ভ্যালু বলতে বোঝাচ্ছি, অনেকেই ব্র্যান্ড বলতে স্যামসাংকে বোঝায়, ব্র্যান্ড বলতে হুয়াইকে বোঝায়, ব্র্যান্ড বলতে তারপর ইয়েকে বোঝায়, কি বলে, অ্যাপেলকে বোঝায়। তো আপনি যদি এইগুলোর ব্র্যান্ড ভ্যালুকে হিসাব করতে যান, তাহলে অবশ্যই আপনি স্যামসাং গ্যালাক্সি M31-এর দিকে যেতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আমার কাছে ব্র্যান্ড কোনো ম্যাটার না, আমার কাছে বিষয় হচ্ছে যে আমি একটি ভালো ফোন পেলাম কিনা, সেটার পারফরমেন্সটা তুলনামূলকভাবে ভালো পাবো কিনা, এটা আমি গেমিংয়ের জন্য কিনতে চাই, তাহলে কিন্তু আপনি, বা ডিজাইনের দিকটাকে আমি গুরুত্ব দিতে চাই, তাহলে কিন্তু আপনি রেডমি নোট 9 প্রো এর দিকে যেতে পারেন। সো আমি কিন্তু একদম ক্লিয়ারলি এক্সপ্লেন করলাম যে আপনার কোন জিনিসটাকে প্রাধান্য হলে আপনি কোন দিকে যাবেন। তারপরে যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয়, আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। গাইজ, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে বলছি, যদি কোনো বিষয়ে আপনার ভিডিও চান, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন, কারণ আমি কিন্তু প্রত্যেকবারই আপনাদের বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারণ এই যে ভিডিওগুলো করছি, সেগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টেড ভিডিও। এর আগে যে কটা ভিডিও করেছি সব রিকোয়েস্টেড ভিডিও। সো আমি চেষ্টা করব যে আমার যারা ভিউয়ার্স রয়েছে, তারা কোন জিনিসটাকে প্রাধান্য দেয়, সেটাকেই আমিও প্রাধান্য দিই। সো আপনারা চাইলে রিকোয়েস্ট করতে পারেন আমাকে, যুক্তিসঙ্গত হলে অবশ্যই আপনাদের সামনে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো। সো গাইজ, আজকের মতো এখানেই আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্জে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক ভালো, আল্লাহ হাফেজ।